বাংলাদেশের অন্যতম মোবাইল ফিনান্সিয়াল সেবাদাতা প্রতিষ্ঠান নগদ এবার জড়িয়েছে ইতিহাসের ভয়াবহ এক অর্থ কেলেঙ্কারিতে। সরকারি ভাতার ১,৭১১ কোটি টাকা গায়েব। এই টাকা গিয়েছিল গরিব অসহায় মানুষের জন্য, অথচ তা তোলা হয়েছে অনুমোদিত ৪১টি এজেন্টের মাধ্যমে। অভিযোগ শুধু টাকা নয়, ভুয়া পোর্টাল, ভুয়া রিপোর্টিং, এমনকি নিজেরাই নিজেদের এমডিসিও পদে নিয়োগ করেছে। বাংলাদেশের ব্যাংক তদন্তে দেখা গেছে নগদ সরকারি অনুমোদন ছাড়াই ৪৪৫ কোটি টাকার ই-মানি ইস্যু করেছে, যার কোনো বাস্তব আর্থিক সাপোর্ট ছিল না। এমনকি তৈরি করা হয়েছে একটি ম্যানিপুলেটেড পোর্টাল, যার সঙ্গে মূল সার্ভারের কোনো সংযোগ নেই। ২০১৯ সালে যাত্রা শুরু করলেও নগদ চলে আসছে ব্যাংক ছাড়াই ডাক বিভাগের নামে, কিন্তু বাস্তবে পরিচালনায় রয়েছে বেসরকারি থার্ড ওয়েভ টেকনোলজি। মালিকানা বদলের পেছনেও রয়েছে ধোঁয়াশা। সিংহভাগ শেয়ার হস্তান্তর হচ্ছে বিদেশি অফশোর প্রতিষ্ঠানের কাছে, যা মানি লন্ডারিং আইনের সরাসরি লঙ্ঘন। বর্তমান মামলার ২ আসামি আবার নগদের নিয়ন্ত্রণে, আর অডিট কার্যক্রম কার্যত বন্ধ রয়েছে। ফলে প্রশ্ন একটাই, গ্রাহকের অর্থ ও তথ্য কি এখন নিরাপদ, নাকি আরো বড় কেলেঙ্কারির অপেক্ষায়?